এ হচ্ছে আদি আমলের সেই মানুষ, হ্যাঁ, যে কিনা প্রথম পাথর থেকে আগুন আবিষ্কার করেছিল। আপনাদের কিচেন, এটা হচ্ছে দেশি মুরগি, এটা হচ্ছে ব্রয়লার মুরগি, এটা বিফ না? আচ্ছা আচ্ছা, এটা ভুনা, আর এটা কি ঝোল মাংস না? ও, হাঁসের মাংস চুলার মধ্যে না গরম করতেছেন? এই যে প্রিয় দর্শক, এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখন বৃষ্টি সরে গিয়ে রোদ্র উঠেছে, আর এখন সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের। আমরা অলরেডি সাদা পাথর চলে এসেছি, তাই চিন্তা করলাম খেয়ে দিয়ে একটু রসদ সংগ্রহ করে তারপরে আমরা সাদা পাথরে গিয়ে ভিজবো এবং অনেক মজা করব। এই যে আমার পিছনে যে হোটেলগুলি দেখতে পাচ্ছেন, এখানে অনেক অনেক হোটেল আছে। সো এরা বিভিন্ন সময় প্যাকেজ ভিত্তিক খাবার বিক্রি করে, তাছাড়া আলাদাও বিক্রি করে। সো আমরা ওইখান থেকে একটা হাঁসের প্যাকেজ নিয়েছি, তাহলে খেয়ে দেখি যে এদের খাবারের মানটা কীরকম। আর এই জায়গাটাতে আমাদের খাবারের অ্যারেঞ্জ করে দিয়েছে, তো আমরা মোটামুটি সবাই এখানে বসছি খাওয়ার জন্য। এখানে ভাত আলু ভর্তা আছে। তো আমরা কিন্তু ওনাদের কিচেনে গিয়েছিলাম, একটু জাস্ট কিচেনটা ভাই একটু ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে ওনাদের কিচেন, এটা হচ্ছে দেশি মুরগি, এটা হচ্ছে ব্রয়লার মুরগি, সরি হাঁসের মাংস, প্লাস ভাত আছে এখানে। এটা বিফ না? আচ্ছা আচ্ছা, এটা ভুনা, আর এটা কি ঝোল মাংস না? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে কি ডাল বৃষ্টি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ডাল। হাঁসের মাংস। ও, হাঁসের মাংস চুলার মধ্যে না গরম করতেছেন? এই যে এটা হচ্ছে হাঁসের মাংস। ওটা হচ্ছে কি ডাল। ডাল না? আপনাদের দৈনিক কয়টা হাঁস লাগে? আমাদের দৈনিক লাগে 12টা হাঁস। প্রায় 12টা হাঁসের মতো লাগে না? আচ্ছা আচ্ছা, হাঁসের মানে প্রায় মানে শনিবারে লাগে, আমরা মানে আরও বেশি লাগে, 6 হালির মতো লাগে। হাঁসের চাহিদাটাই মনে হয় বেশি নাকি? হাঁসের চাহিদাটাই মনে হয় বেশি, মানুষ হাঁস খায়, হাঁসের চাহিদাটা বেশি। কিন্তু আমাদের এখানে মানে পাখি বিক্রি হয় না, হাঁসের হরিণ তো। আচ্ছা আচ্ছা, বলে ওই পাখি সেই পাখি, আমরা এটা বিক্রি করি। এইটা বিক্রি, এটা হোক অরিজিনাল হাঁসটা। হ্যাঁ, তাহলে চলেন খেয়ে দেখি। তো আমাদের এখানে কিন্তু ইতিমধ্যে ভর্তা, তারপরে হচ্ছে ভাজি চলে আসছে, ডালও দিয়ে গেছে, এখন হাঁসের মাংস আনতেছে। তো এর মধ্যে আমাদের হাঁসের মাংস কিন্তু চলে আসছে। আচ্ছা, আপনাদের যদি একটু বলি, এটা হচ্ছে এই হাঁসের মাংস এবং ভাত, তারপর হচ্ছে 2 রকমের ভাজি আর ডাল, ওই যে ডাল, এই পুরো একটা প্যাকেজ আমরা নিচ্ছি হচ্ছে 160 টাকায়। আর এখানে হাঁসের মাংস আপনি পাবেন 3 পিস, আর ভাত, ডাল, তারপরে ভাজি আনলিমিটেড। তুমি কি খাইবা? তুমি কি খাইবা? উপরে উপরে কাটাকুটা ফেলমো? ভাই, খাবারটা আসলে মজা ছিল, ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা সাদা পাথর আসবেন, তো চাইলে কিন্তু এই ভাইয়ের এখান থেকে খেতে পারেন। আসলে আমি কোনো রিভিউ টিভিউ দিচ্ছি না, জাস্ট আমরা এখানে খাইছি, টাকা দিয়েই খাইছি, অ্যান্ড খাওয়ার পর খুব ভালো লাগছে। ভাই আমার বলছিল যে ভাই খাওয়ার পর কেরম লাগলো অবশ্যই জানাবেন। তো আসলে আমি জানালাম যে এইখানে এসে আমি আপনার এই দোকানের অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখানে এসে এই দোকানে এসে খেয়ে যেতে পারেন। আর এই যে এখানে হচ্ছে এইগুলি, এখানে ট্রলার ভাড়া করে নিতে হবে। তো এখানে দুইভাবে যাওয়া যায়, যদি আপনারা ট্রলার রিজার্ভ করেন তাহলে 800 টাকা ভাড়া পড়বে। এরকম অনেকে আছে যারা আলাদা আলাদা এসে তো পুরাটা 800 টাকাটা নিতে পারে না। মানে সিস্টেমটা হচ্ছে একজন অথবা আপনারা 10 জন হন, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনাকে 800 টাকা দিয়ে ট্রলার ভাড়া নিতে হবে। আর অনেকে দেখা গেছে সিঙ্গেল ঘুরতে আসেন, তখন তারা কি করবেন, তখন আপনারা এখানে এসে খোঁজ করবেন যে আপনার মতো এরকম সিঙ্গেল কেউ আছে কি না। যদি এরকম কেউ থাকে তো এরকম আপনারা 5-7 জন মিলে একটা টিম করে দেন আপনারা একটা নৌকা ভাড়া করে আর এই পথ দিয়ে নামতে হবে আপনার নৌকা ভাড়া করার জন্য। তো হ্যাঁ, আসলে এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। বিশাল নদী, তারপর
এখানে সাদা পাথর নৌকা টিকিট কাউন্টার, এই যে এখান থেকে আপনাদের নৌকার টিকিট কাটতে হবে। দেন এখানে অনেক বোট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো বোট নিয়ে বেরিয়ে যেতে পারেন প্রকৃতির সৌন্দর্য দেখতে। প্রিয় দর্শক, দেখেন আকাশের মেঘ আর হচ্ছে পাহাড়, আর নিচে হচ্ছে এই স্নিগ্ধ জলরাশি মিলেমিশে যেন এক পটে আঁকা ছবির মতো। এই তো দলে বলে আমরা সবাই উঠে গিয়েছি নৌকাতে, মানে এটা আসলে নৌকা না, এটা একটা স্পিড বোটের মতো, ট্রলার যেটাকে বলে, সেই ট্রলারে দেখতে যাচ্ছি সাদা পাথর। সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান। ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর 0 পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা নামেও পরিচিত। স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পরিমাণে পাথর। ধলাই নদীর তলদেশে রয়েছে বিপুল পাথরের মজুদ। এই ঘোড়া কি জেব্রার মতো না? দেখেন একটু ভিন্ন রকমের একটা ঘোড়া। আর এই যে কি সুন্দর জায়গায় জায়গায় ফুল, গাছের তো নামও জানি না কি ফুল। তো যাই হোক, এই যে এই পাঁচটার আশেপাশে হচ্ছে সাদা পাথর এরিয়া। তো আমরা যাচ্ছি একদম সামনে সাদা পাথর কি আছে নাকি সেটা দেখার জন্য। আমাদের ট্রলার ওই পাশে থামিয়েছে, আর মেন স্পট ওই পাশে। তো এতটুকুর জায়গার দূরত্ব আনুমানিক 3 থেকে 4 মিনিট লাগবে হেঁটে যেতে, অথবা আপনারা চাইলে একটা ঘোড়া নিয়েও সেখানে যেতে পারেন। ওনারা ঘোড়া ভাড়াতে দেয়, আপনার এই জায়গা থেকে ওই জায়গায় নামিয়ে দিয়ে আসবে। কিন্তু যেহেতু খুব কাছাকাছি দূরত্ব, আর আমরা তো এখানে ঘুরতে আসছি, তাই এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মূল স্পটের দিকে। বাট কেউ যদি শখ করে ঘোড়া চড়তে চান তাহলে কিন্তু ঘোড়া চড়তেও পারেন। এখানে আসলে ঘোড়ার ভাড়া ওরকম কোনো নির্দিষ্ট করা নাই, আপনারা এখানে দাম দস্তর করেই নেবেন। তো এখানটা হচ্ছে লকার ভাড়া করা যায়, আপনারা যারা জামা কাপড় নিয়ে আসবেন এখানে আপনারা কিন্তু রাখতে পারেন। চাচা, লকার ভাড়া কত করে? 100 টাকা করে না? আপনাদের সাথে আনা জামা কাপড়, ব্যাগ আপনারা চাইলে এখানে নিরাপদে রেখে তারপরে সাদা পাথরের যে সৌন্দর্যটা উপভোগ করতে যেতে পারবেন। তো এখানে 100 টাকা করে লকার ভাড়া, তো চাইলে আপনারা এখানে রাখতে পারেন। সাদা পাথর আসতে আপনারা এরকম অসংখ্য দোকান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনে কেটে নিতে পারেন। পাশাপাশি খাবারের দোকানও আছে, বাট একটু সাবধান। আর এই যে এখানে অসম্ভব রকমের মানুষজন এখানে আনাগোনা দেখা যাচ্ছে। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছবি তুলছে। আসলে এই সৌন্দর্যকে নিজের সাথে স্মৃতিময় করে রাখতেই কিন্তু তারা এখানে আসে এবং ছবি তুলে থাকে। তো যাই হোক, আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সবাইকে এই সাদা পাথরের সৌন্দর্য তুলে ধরছি, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাদা পাথরের চমৎকার দৃশ্য। পিছনে কিন্তু পাহাড়, আর এই পাশটা হচ্ছে ঝর্ণার স্রোতধারা এখানে চলে আসছে। সো যদি এই সুন্দর দৃশ্যটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা ভিজতে না চান, এই যে এরকম এখানে বসার জায়গা আছে, আপনারা চাইলে আনলিমিটেড ভাড়া নিতে পারেন অথবা ঘন্টা চুক্তিও ভাড়া নিতে পারেন। গোসল করতে নামতেছি আমরা মা ছেলের এনজয় হবে 100। অসম্ভব স্রোত, এখানে এমনি বসে থাকলে স্রোতের ঢেউয়ে টেনে নিয়ে যায় একদম দূর পর্যন্ত। মজা পাইবে না? ছবি তুললো, এই যে আমরা সবাই এখানে আছি। তো দেখেন চারদিকে কত পানি, অনেক ঠান্ডা পানি, অসম্ভব রকমের ঠান্ডা পানি। আর নিচের পাথরগুলি একটু শক্ত শক্ত। সো খুব সাবধানে আপনারা এখানে আসবেন। বাচ্চা নিয়ে আসলে অবশ্যই
এই যে আমার মতো করে ধরে রাখবেন। আমরা এই যে আবু পানি দিও না, পানি দিও না। আমরা এই যে বাপ ছেলেরা ওয়াইস এই যে ক্যামেরা দিকে তাকাও, আমরা বাপ ছেলেরা এখানে ভিজতেছি। আর ওই যে আমাদের পাহারাদার, ওই পাহারাদার, ওই যে আমাদের পাহারাদার চলে গেছে। দেখো, দেখেন দর্শক, কত চমৎকার দৃশ্য, কত চমৎকার দৃশ্য দেখেন। এই যে এক বিজ্ঞানী পাওয়া গেছে, এই যে ওই যে পাথর ঘষা যে আগুন বানাইছিল না, সেই বিজ্ঞানী আগুন ধরে নাকি, আগুন ধরে ধরে একটা কালা পাথর সাদা পাথর আগুন ধরে না, সাদা পাথর লেগে করে না। ডুব দাও, বসো পানিতে বসো। কেমন, তোমার কেমন লাগতেছে বলো তো? অনেক মজা। ঠিক আছে, তুমি এখানে বসে এনজয় করো। হ্যাঁ তুলো। এতক্ষণে সে রাজি হয়েছে। প্রথমে বলছে যে ভিজবে না, এখন বলতেছে যে না ভিজবে, আবার ছবিও তুলবে। একটা মজার বিষয়, কাজল প্রথম বলতেছিল যে ও ভিজবে না, ছবিও তুলবে না, যে না পানিতে ভিজতে হবে। এখন এই পানি দেখে লোভ সামলাইতে পারে নাই, এখন বলতেছে ভিজবেও ছবিও তুলবে। ওই যে ও হ্যাঁ, এ হচ্ছে আদি আমলের সেই মানুষ, হ্যাঁ, যে কিনা প্রথম পাথর থেকে আগুন আবিষ্কার করেছিল। না না, উপরে ঠিক আছে, উপরে ঠিক আছে। এখনো তার চেষ্টা শেষ হচ্ছে না। এই যে পাথর থেকে আগুন লাগাইছে, লাস্টে ব্যর্থ হয়ে এখন কি করছে সে, কি করতেছিস? অগো পাথর অগো জায়গায় পাঠাই দে। তো প্রিয় দর্শক, আমরা আজকে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আর এই প্রকৃতির যে অপার সৌন্দর্য, আল্লাহর কত সুন্দর সৃষ্টি আজকে আমরা উপভোগ করলাম। গোসল কি বলে, আমরা ভিজিটি যে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে চেঞ্জিং রুম, 20 টাকা করে নিবে। আপনারা চাইলে ওইখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা সবাই চেঞ্জ করে এখন ফ্রেশ হয়ে এখন ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা দিব।